হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। হাই, আমি তানিয়া। আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে 1 নম্বর গেটের কাছে। কেন এসেছি? এখানে চলছে হস্তশিল্প মেলা ইকো পার্কের গেট নম্বর 1-এ, যেটা চলছে 22শে ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত চলবে এখনও মেলাটা। তাই জন্য এবং চলছে হচ্ছে 1টা থেকে রাত্রি 9টা অবধি। তো আমরা আজকে এসেছি এই মেলাটা ঘুরতে। সানডে দেখে যথেষ্ট ভিড় আছে আজকে। তো চলো আজকে ভেতরটা ঘুরে দেখা যাক হস্তশিল্পের কোন কোন জেলাগুলো এখানে অংশগ্রহণ করেছে আর তার সাথে কি কি নিয়ে এখানে বসেছে, তোমাদের সাথেও কিছুটা শেয়ার করে নিই। তার জন্য আমার সাথে ভিডিও এন্ড অবধি থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। এখানে যেটা চলছে সেটা হচ্ছে রাজ্য হস্তশিল্প, তাঁতশিল্প আর স্বরোজগার শিল্প মেলা 2024। আমি শুধু হস্তশিল্প বলে ফেলেছিলাম। যাই হোক, তাহলে চলো মেলাতে যাই আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাই মেলাটায় কি কি বসেছে। ঢাকা দেওয়া না, সেই ঢাকা দেওয়া চায়ের কাপ না। কত করে বলছে? 110 টাকা। যে কোনো টাচুর দোকানে যাবেন, গিয়ে বলবেন টাচুর, ছোটো কৌটো পাওয়া যাবে। টাচুরের নামও ভুলে গেলে বলবেন কাঠটাকে যত্ন করে রাখবো যাতে না পোকা লাগে। ওই রকমগুলো অর্ডার করছি। এটা কি কাট করছে? তার মধ্যে হলে হোম ডেলিভারি। কি কাটে? সোনাঝুরি আছে, মেগুনি আছে। কত? এগুলো মেয়েগুলো 60 টাকা, এগুলো ভালোই, কিন্তু চারখানা পাওয়া যায়। এই লাইন ফেসগুলো কত করে? ছোটটা কি দাম আছে ওটা? 950। মোষের শিং নাকি? হ্যাঁ, মোষের শিংড়ি, চিংড়ি। এই যে এটা কি সিঁদুর কৌটো? কৌটো করতে পারেন, যে কোনো কৌটো করা যাবে। যা খুশি রাখতে পারো তুমি, নুনও রাখতে পারো, মরিচও রাখতে পারো, ছোটো ছোটো কৌটো। তো এই যে ক্লিপও আছে, দেখো না। এইটা কি করবো বালা হাতে কটা? কিন্তু কিরিংগুলো কত করে? 50 টাকা। জয়েন্ট। ওই যে কালকে ছিল না সব হেভি হেভি দেখি সব কি দারুণ না? পেঁচা, বিভিন্ন ডিজাইনের পেঁচা। গণেশজি আবার ছাতা মাথায় দাঁড়িয়ে, দেখছো? ছাতা মাথায় গণেশ। আচ্ছা আচ্ছা। আমি আসছিলাম যখনই, তখন আসছিল আমি। কত ওয়েট হবে এটা? এইটা কিরকম ওয়েট হবে? এইটা ওয়েট হবে মোটামুটি প্রথম দিকটা টুকটাক হয়েছিল, হয়তো হালকা একটা কাটে, কামার কাট। এরকম দাম এগুলো? 16,000। হ্যাঁ, 16 16,000। 16,000 টাকা পেয়ার।
পেয়ার দুটো পেয়ার পেয়ার একটা তো আসেনি, এটা প্রথমে নিয়েছি এটা বাঁকুড়া কোথা থেকে আসছেন আপনারা? ওপার বাঁকুড়াতে, প্রপার বাঁকুড়া? রামপুর ছোট কালীতলা। রামপুর এই হরিণের এগুলো কি দাম আছে? এটা আপনার 250 টাকা পড়বে। 250? আর এটা জোড়া? এটা 200 টাকা এটা তো জোড়াই। জোড়া। হাতি? আচ্ছা 300 টাকা পড়বে জোড়া। আচ্ছা। এটা 120 টাকা। এই জিনিসগুলো এগুলো কি রাখা এগুলো? বেতে। গয়না পাটি বলে না? বেতের। বেতে, হ্যাঁ। এটা দেখেছো? এগুলো এমনি সাজানো। এটা কি গো? সাবান এই মেলা করে রাখতে। আচ্ছা, সাবান। কাগজের কলম। বীজ আছে, তুমি এটা পুঁতলে গাছ হবে। আচ্ছা আচ্ছা। এগুলো সব হাতে বানানো? তুমি বানিয়েছো এটা? মাটির না? কাগজে পেপার কাপ সবই হালকা, যাদের সঙ্গে পুরো কাগজ কাপড় দিয়ে এগুলো বানানো হয়ে যাবে। মাটি কিছু ও, না, পুরো কাগজ কাপড় দিয়ে। না না, মাটি মাটি নয়, আমি মাটি কিছু নেই। কি দাম আছে এটা? এটার দাম 150 টাকা আছে। আর এই ফেস? এই ফেস আপনার 50 টাকা পেয়ার, এটা 60 টাকা পেয়ার, এগুলো সব 150 টাকা করে। 150 টাকা করে 150 টাকা পেয়ার? পিস। আচ্ছা, পিস। এইগুলো পেয়ার এই মানে ছেলে মেয়ে ছেলে। ছোটগুলো পেয়ার, মানে এই বড়গুলোও পেয়ার? বড়গুলো পেয়ার, এগুলো 150 টাকা পেয়ার। এগুলো কি মেনটেনেন্সটা কীরকম? শুরু করে দিয়ে ঝেড়ে দিয়ে পরিষ্কার হবে, এগুলো কিছু নষ্ট হয় না আপনার, বহুদিন দিয়ে চলে যায়। এগুলো করে শুরু করে ঝেড়ে দেন। বড় সাইজও আছে, আপনার সাইজ আপনি ইচ্ছে বড় এগুলো আছে। 100 টাকা। এটা 100 টাকা করো না? 2 টাকা দেবেন, 120 টাকা দেবেন। ভিতরে এগুলো পিতলের না? সব এগুলোও পিতলের কাজ না? এসো এদিকে এসো। এখন জোর চাপ দিয়ে যাবো, বেরিয়ে আসছে সেই অ্যান্টিক সব অ্যান্টিক কালেকশন, ডিজাইনটাই করবে অ্যান্টিক অ্যান্টিক, ইয়ে হবে দুটো পাবে, একটাই হবে। কি দাম আছে? হ্যাঁ, 150 টাকা। আমি নাই, আমি নাই।
দেখেছি। ক পয়সা গো এটা? ক পয়সা এটা? 80 টাকা, 100 টাকা দিল। 20 টাকা সাম্মানিক ছাড়, কিন্তু বেশি দাম নেই। বলছে এইটা এর এইটা হলুদ কালারে করেছে। একটু কাটা হবে। ও এটা কি কাজ? এটা সময় হলদে কাজ? বলতে বলতে এটা গামার একটা নকল, গামান গামান। এইটা সমাজের, এটা লাস্টিং সেগুনের কি মেনটেনেন্স? কিচ্ছু না, আপনি ওই ধুলা বললে শুধু পরিষ্কার করবেন, আর কিছু দরকার নেই। এটা আপনি জলের ডুবি এক বছর রেখে দিন, তুলে দেখবেন এরকমই আসছে। কথার কথা মেনটেন্স। একটা বার করুন না, কোথা থেকে একটা বার। এই চাবিটা ভালো লাগতো না? শিঙি টাইপের ছিল। এখানটা কোনটা দেখুন সেটাই ফিটিং। আচ্ছা ঠিক আছে। এইগুলো দাদা খুলে যাবে না? না, স্ক্রু তো। ও আপনি টেনে দেখুন। স্ক্রু সিস্টেম। হ্যাঁ, আপনি টেনে দেখুন যতটা জোরে চাপ। শুধু জিনিসপত্র কিনলে হবে না, তার সাথে খেতেও হবে। তার জন্য একটা ফুড কোর্ট পুরো দিয়ে দিয়েছে। কি খাবে খেয়ে নাও। প্রচুর আইটেম, মোমো থেকে আরম্ভ করে ফিশ ফ্রাই, তারপরে মিষ্টি আছে, মোয়া আছে। এটা মাঝে পড়া হলে ভালো। এটা মাঝে মাঝে এটা করা হয়েছে, ওই যে কাটা এই যে করেছে, কাটা যে চিরা হয়েছে না মাঝে মাঝে, সেই চিরা অংশটা বেরিয়ে কাটা চিরা হয়, এলো ফোল্ডিং, ও সব খুলে যাবে? হ্যাঁ হ্যাঁ খুলে যাবে, কারণ তোমরা যখন দেবে তো খুলেই দেবে। খুলে দেবো, নাহলে তো- যত দূর ইচ্ছা নিয়ে যা, হ্যাঁ। সে কি নষ্ট বলবো, হবে না। আমেরিকার হবে যত দূর যাবে, এই জন্য এটা জিনিসটা করা হচ্ছে। সেই একসাথে টাঙালে মালটা সোজা থাকবে। হ্যাঁ সোজা দেবো, আমাদের সোজা তো সবসময় যেখানে বলবে সোজা, না এটা যেমন আমি যেখানে হ্যাঁ সেখানে লাগিয়ে দেখাবো। আমি দেয়াল তো, দেয়াল দেয়াল সেটিং থাকবে, তাহলে এরকম ধরে চুল দিয়ে থাকবে, ঠিক আছে এরকম। কত দিতে হবে বলবো? আরে আমি আমি বেশি দাম শুনো আপনার কাছে নিয়ে নেবো না, উল্টো উল্টো লাগিয়ে দেবেন না। না, যেটা ঘুরি লাগিয়ে দেবেন কান একটা তোমার ওইটা বলছি, তলাটা উপরে উপরে চলে গেলে বললে নর্মাল হবে। তুমি কী হচ্ছে কি নিলে? ওই হরিণের কারণ হরিণের কি কি বলে এটাকে? হরিণ মুখ, হরিণের মুখ। হ্যাঁ হরিণের মুখ। একটা ঝোলা প্যাকেট দিও, বাইকে যাবো। হ্যাঁ ঠিকই নেবো। ব্লু এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে না? হ্যাঁ হ্যাঁ। এটা নেবে? দেখি। দেখো এই ঠিক জায়গা থেকে নে। নিয়ে নাও। ভালোই লাগছে, ঠিকই আমার আছে। খারাপ লাগছে না। আমার খয়েরিগুলো ভালো লাগছে না। কত দেবো? 80 টাকা, 20 টাকা 100 টাকাতে ডিসকাউন্ট করলাম। ব্ল্যাকটা নেবে? আর নেই তো। এটা নেবে? কালারিংটাই তো বেশি ভালো লাগছে। হুম এটা একটা, এটার থেকে এটা উঁচু বেশি। বেশ সাজিয়েও রাখা যায় কিন্তু, এগুলো বেশ সুন্দর লাগবে না? হ্যাঁ কেউ করেনি, আমি আমাদের ঘরে বলছি একটা নিয়ম নেই, আমি আর এগুলো কি মাটির? হ্যাঁ, পোড়া মাটি। আচ্ছা পোড়া মাটি। এখন ঘড়িতে পাচ্ছে প্রায় 11টা। তোমাদের বলেইছিলাম আসতে আমাদের ওখান থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, সেরকমটাই লেগেছে। তার মধ্যে রাস্তা গুলিয়ে ফেলার জন্য আর একটু লেট হয়েছে আসতে। যাই হোক, তো হস্তশিল্প মেলা থেকে আমরা কি কি কিনলাম সেটা তোমার সাথে শেয়ার করে নিচ্ছি আমি একটু।
হস্তশিল্প, তাঁতশিল্প আর স্বরোজগার শিল্প 2024-এর মেলা থেকে, যেটা ইকো পার্কে হচ্ছে, সেখান থেকে আমরা কিছু ছোট ছোট জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই মুখোশটা, যেটা খুবই পছন্দ হয়েছে আমার। এই মুখোশটা সকলের দেখে মনে হতে পারে মাটির, কিন্তু এটা মাটির নয়। এটা পিছন দিকটা দেখলে বোঝা যাবে এটা কাগজ দিয়ে ওরা কিছুভাবে বানিয়েছে, যেটা খুব সুন্দর দেখতে কালারটা। আর কি সুন্দর হাতের কাজে ওরা বানিয়েছে। এটা হ্যাঙ্গিং খুব সুন্দর, আমাদের দেওয়ালে একটা টাঙিয়ে রাখবো বলে কিনলাম, কিন্তু দেখতে খুব দারুণ লাগছিল আর ব্রাইট ভীষণ লাগছে। আর ওদের ওখানে ওরা বার্গেনিং করা যাচ্ছে, কারণ ওরা একটা দাম বলছে, তারপরে এটা মনে হয় আমাদের পড়লো 100 টাকা মতো হয়তো পড়েছে। মানে এইটা বাচ্চাদের মতো হলো, দেখতে খুব সুন্দর লাগছিল। এটা হ্যাঙ্গিং করার। এরা বললো ওরা কিছু একটা গাছ থেকে এটা করে, বললো ওই কাশফুলের গাছ টাইপের কিছু মানে মতো দেখতে, কিন্তু ওটা নয়, তুষ বা কিছু এক টাইপের বললো, সেটা থেকে ওরা করে। এইরকম পেঁচিয়ে দিতে হয় আর এরকম হ্যাঙ্গিং করে দিতে হয়, হাওয়া দেবে আর উঠবে। কি সুন্দর লাগছে দেখতে। অনেক জায়গায় এইগুলো ওরা 100 টাকা করে বলছিল, কিন্তু আমরা এগুলোকে 30 টাকা করে কিনেছি। নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে এই চায়ের পাত্র বা গ্লাস ঢাকা দেওয়ার জন্য। এগুলো বেশ ভালো লাগছিল দেখতে। এই 3টে কিনেছি। তার সাথে ওদের এই আঁকা খুব সুন্দর। এই যে এটা লাস্টে কিনবো না করে কিন্তু কিনে ফেলেছি এক্সট্রা। এটা দেখতে খুব সুন্দর লাগছে জিনিসটা, আঁকার পরে আরো ফুটে উঠছে। অনেকগুলো ছিল যেগুলো আঁকা ছিল না, সেগুলো যতটা মানে সেগুলো কাঠের, ঠিক আছে এগুলো কাঠের, কিন্তু এই আঁকার পরে এর সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে অনেক। এটা একটা ম্যাট কিনেছি, যেটা ওই চাটা রাখার জন্য বা কিছু ঢাকা দেওয়ার জন্য ম্যাট। এটারও প্রাইস নিল, 6টার প্রাইস নিয়েছে 70। 100 বলছিল, তারপরে বার্গেনিং করে 70 নিয়েছে। ও বাই দ্য ওয়ে, এইটা নিয়েছে হচ্ছে 50। আর এটা খুব সুন্দর একটা জিনিস, যেটা আমার খুব পছন্দ হয়েছিল বলে আমি অনেকক্ষণ ধরে নেব করেও আবার ঘুরে গিয়ে নিয়েছি। এটা হচ্ছে বাঁকুড়ার স্টলে বসছিল, বিভিন্ন জেলা থেকে তো এসেছিল, তো এখানে বাঁকুড়ার স্টলে এটা বসছিল। আমি আবার ভুল করছি। এটা হচ্ছে কান, এগুলো খোলা যায় আবার লাগানো যায়। আমাদের ওখানে খুলে দিয়েছিল, যেহেতু আনতে ক্যারি করতে সুবিধা হবে বলে। এই জিনিসটা খুব দারুণ লেগেছিল আমার, সাজিয়ে রাখি, ভুল লাগালাম মেবি। এরকম দেখতে হবে, খুব সুন্দর লাগছে। এটাও হ্যাঙ্গিং, এখানে একটা করা আছে এরকম ভাবে দেওয়ালে লাগানোর জন্য, দারুণ লাগছিল। এটা মেবি কত নিল, 200 না 250 টাকা মতো নিয়েছে, কাঠের পুরোটা। আর লাস্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে এইটা। ওখানে কাঠের জিনিসই বেশি ছিল, তার সাথে বিভিন্ন তাঁতের শাড়ি বা ওই হ্যান্ডলুম শাড়ি, এগুলো খুব ভালো বসছিল। কিন্তু আমি যেহেতু খুব একটা শাড়ি পরি না, সেই শাড়ির জন্য শাড়ির দিকে যাইও নি, দেখিও নি। তারপরে যারা গয়না টয়না পছন্দ করে তাদের জন্য গয়না, হ্যান্ডমেড যে গয়নাগুলো হয় আর কি, সেগুলোর কাউন্টার বলতে আর কি দোকান অনেক বসেছিল, এবং কালেকশনও খুবই ভালো ছিল দেখতে। যেই জিনিসগুলো তোমরা পুরো ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবে যে ওইগুলো কতটা পরিমাণে বসছিল ওখানে দোকান। আর এটা আর একটা কাঠের কিনেছি, এটাও বাঁকুড়াই বললো যিনি, যার থেকে কিনেছি আর কি। এটাও বাঁকুড়ার, কাঠের ওপর পুরো সুন্দর। এটা হচ্ছে তোমার চাবি রাখার জন্য, এটাও ওই হ্যাঙ্গিং দেওয়ালে রাখে, সুন্দর লাগে।
তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এইটুকুনি জিনিস কিনেছি ওখান থেকে, যেটুকু যেটুকু পছন্দ হয়েছে আমাদের সেরকমভাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে বেল আইকনটা প্লিজ বাজিয়ে দিও, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা দেখতে পারো আমার ভিডিও। আমার সাথে থেকো, পাশে থেকো, দেখতে থাকো আমার ব্লগ আমার সাথে। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।